নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 8 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 264 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল মালদা সিসি গার্লস হাই স্কুল এইচএস স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো অপশান সিতে আগুন। 2 নম্বরে আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল অপশান এতে ভোঁতা পাথর। 3 নম্বরে প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হল অপশান বিতে হোমো ইরেকটাস। 4 নম্বরে ভীমবেটকা গুহা অবস্থিত অপশান সিতে মধ্যপ্রদেশে। 5 নম্বরে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় অপশান বিতে 1921 খ্রিস্টাব্দে। 6 নম্বরে হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হয় অপশান সিতে পোড়া ইট দিয়ে। 2 দাগে এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে আফ্রিকার ঘন জঙ্গলের লেজবিহীন বড় বানরকে কি বলা হতো? এপ। 2 নম্বরে পাথরের যুগকে কটি পর্যায়ে ভাগ করা যায়? 3টি পর্যায়ে ভাগ করা যায়। 3 নম্বরে একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। হরপ্পা সভ্যতা। 4 নম্বরে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে। এবার 3 দাগে লক্ষ্য করো, 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে কিভাবে এপ থেকে হোমিনিড বা দু পায়ে দাঁড়াতে পারা মানুষ সৃষ্টি হলো? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 2 নম্বরে আদিম মানুষ যাযাবর ছিল কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3 নম্বরে রয়েছে হরপ্পা সভ্যতা দুটি বৈশিষ্ট্য লেখো। এই যে হরপ্পা সভ্যতা বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করে যে নগর পরিকল্পনা, জনবসতি, বড় বিকাশ ব্যবস্থা পর্ব দেখাচ্ছি, দেখে নাও। 4টা বৈশিষ্ট্য দেখাচ্ছি, 4টার মধ্যে যে কোনো দুটো লিখবে তোমরা। এই যে এত পর্যন্ত যে কোনো দুটো লিখবে। পরের প্রশ্ন কি রয়েছে 4 নম্বরে? 4 নম্বর রয়েছে মেহেরগড় কোথায় অবস্থিত? কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? উত্তরটি লক্ষ্য করো। এই যে মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত? বর্তমানে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মেহেরগড় অবস্থিত। বোলান গিরিপথের ধারে ও কোয়েটা শহর থেকে 50 কিলোমিটার দূরে মেহেরগড় অবস্থিত। কে আবিষ্কার করেন? আবিষ্কারকের নাম হচ্ছে প্রত্নতাত্ত্বিক জাঁ ফ্রাঁসোয়া জারিজ। পরের প্রশ্ন কি রয়েছে? পরে 4 দাগে 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম রয়েছে হোমো সেপিয়ান্স এর বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন কি রয়েছে? পরের প্রশ্ন রয়েছে 2 নম্বরে দাবানল কি? দাবানল কি এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, দাবানল কি। তারপরে কি রয়েছে পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে।
পর উত্তরটা দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। তিন, হরপ্পা সভ্যতায় শস্য মজুদ রাখার ব্যবস্থা কেমন ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 4 নম্বরে, মহেঞ্জোদারোর স্নানাগার বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 থেকে 8, 10টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে কি, 1 নম্বর রয়েছে আদিম মানুষের জোর বিঁধেছিল কেন? জোর বাঁধার ফলে কি সুবিধা হয়েছিল? উত্তরটি লক্ষ্য করে, এই যে আদিম মানুষ জোর বিঁধেছিল না, এখান থেকে শুরু করে পরপর দেখো, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও। এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে, হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি লেখো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর, মেহেরগড় সভ্যতার 3টি পর্বে কি ধরনের বদল লক্ষ্য করা যায়? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।